আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার একটা সাবস্ক্রাইবার বোন আমার কাছ থেকে কেক রেসিপি দেখতে চেয়েছিল, সেই জন্য আমি আজকে কেক বানাবো। তো কেক বানাতে কী কী লাগছে চলুন দেখা যাক। তো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম আমি ভেঙে নিয়েছি। তো ভেঙে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি মতো চিনির গুঁড়ো। যেহেতু আমি এই বাটির 1.5 বাটি মতো ময়দা দিব, সেই জন্য আমি এই বাটির হাফ বাটি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। আর চিনির গুঁড়ো দিলে চিনিটা গলতে সুবিধা হয়, সেই কারণে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিয়েছি 3 চামচ মতো সাদা তেল। তো সাদা তেলটা দেওয়ার পরে আমি এটাকে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, ভালোভাবে নাড়তে হবে যেন এগুলো একসাথে ভালোভাবে গলে যায়। আর আমার কাছে অনেক কমেন্ট এসেছে, তো আমি তাদেরকে বলছি আমি পরপর সব ভিডিওই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অনেক রিকোয়েস্ট ভিডিও আমার কাছে চেয়েছেন, তো আমি তাদেরকে বলছি আপনারা একটু ওয়েট করুন, আমি প্রত্যেকটা ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো। তো ওটাকে আমি ভালোভাবে গলিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছু ফ্রুট নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি চেরি ফল, আর নিয়ে নিয়েছি কিশমিশ, আর নিয়েছি বাদাম। তো এটাকে আমি ভালোভাবে একটু ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন এগুলো একসঙ্গে জোড়া না লেগে যায়। অবশ্যই ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো তো আমি যে গোলাটা বানিয়ে রেখেছিলাম ডিম দিয়ে চিনি দিয়ে, তো সেটার মধ্যে এবার আমি এখানে 1.5 বাটি মতো ময়দা ইউজ করেছি। তো অনেকে আমাকে কমেন্ট করবে এই ভিডিওটার নিচে যে আমি কি ময়দা ইউজ করেছি। আমি এখানে রুটি ময়দা ইউজ করেছি। তো আমি 1.5 বাটি মতো ইউজ করেছি। আর এখানে আমি এই যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ মতো, আর দিয়ে দিয়েছি আমি এখানে খাওয়ার সোডা। ওই বেকিং সোডা হাফ চামচ দিয়েছি, সেই জন্য এটা একটু কম দিয়েছি। সো আপনাদের কাছে যদি বেকিং পাউডার খাওয়া সোডা না থাকে তাহলে আপনারা এখানে অ্যাড করবেন ইনো দিলেও সে একই কাজ করবে। তো সেই জন্য আপনারা এখানে ইনো দিয়ে দিবেন। তো সব উপকরণগুলো দিয়ে আগে ভালোভাবে একটু এটাকে মাখিয়ে নিতে হবে। তো মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব গরুর দুধ। আপনাদের কাছে গরুর দুধ না থাকলেও আপনারা এখানে আমল দুধ অ্যাড করতে পারেন। তো এখানে আমি দুধ ইউজ করেছি, গরুর দুধ। তো দুধটাকে আমি ভালোভাবে আগে গরম করে নিয়েছি, এখানে আমি উষ্ণ গরম দুধ অ্যাড করছি। তো দুধটাকে অল্প অল্প করে দুধ দিয়েছি, আর এটাকে আমি বানিয়েছি, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। একবারে দুধ দিবেন না, আমি যেভাবে দিচ্ছি আপনারা সেভাবেই দিবেন। আমি এখানে 3 বার ইউজ করেছি, 3 বারে দিয়েছি দুধটা, আপনারাও 3 বারেই দিবেন। তো যদি আপনাদের মনে হয় যে না একটু ব্যাটারটা ঘন হয়ে গেছে, তাহলে আপনারা চাইলে আবারও দুধ ইউজ করতে পারেন, কিন্তু একবারে দুধ দিবেন না। এই অল্প অল্পভাবে দুধ দিয়ে আপনারা ব্যাটারটাকে ভালোভাবে বানিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দেব ভ্যানিলা। আপনাদের কাছে যদি ভ্যানিলা না থাকে তো নাও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমি এখানে দিয়েছি শুধুমাত্র যে ডিমের একটা এস্টে গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য আমি এখানে ভ্যানিলাটা ইউজ করেছি। আপনাদের কাছে যদি ভ্যানিলা না থাকে তো কোনো সমস্যা নেই, না দিলেও কোনো ব্যাপার নেই। তো এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যেই ফ্রুটগুলো আমি ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর একটা কথা আপনাদেরকে বলতে আমার মনে নেই, আপনারা যখন এই যে চিনি আর ডিমটা দিয়ে গুলবেন তখন অবশ্যই করে সাদা তেলটা আপনারা দিবেন। ওইটা মাস্ট দিতেই লাগবে, আপনারা অবশ্যই করে এটা দিবেন তেলটা। তো এই যে আমার
ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার আমি যেই পাত্রে কেকটা বানাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। আমি এখানে এই যে ভালোভাবে এখানে তেল মাখিয়ে নিচ্ছি, তেল লাগিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পেপার ইউজ করব না। আমি এখানে এই যে ভালোভাবে তেল লাগিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা ছিটিয়ে। ভালোভাবে আমি ময়দাটাকেও লাগিয়ে নেব। তো এই যে এবার আমি ব্যাটারটা ঢেলে দেব। আর কেমন পাতলা করেছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নেব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমার পাশে থাকুন। আপনারা আমার পাশে থাকলেই আমি এগোতে পারবো সামনের দিকে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করুন। তো এই যে ভালোভাবে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো ফাঁপা না থাকে। তো এবার আমি এই যে চুলায় বসিয়ে দেব। যেহেতু আমি এর মধ্যে কোনো জল দিইনি, আমি আগে শুকনো কড়াটাকে ভালো মতো 5 মিনিট ঢেকে গরম করে নিয়েছি। তারপরে আমি এই যে এটা বসিয়ে দিলাম কেকটা। আমি কোনো জল ইউজ করিনি কড়াতে। এই যে এবার এটাকে আমি ঢেকে দিলাম। তো আমি এখানে 45 মিনিট মতো রেখেছিলাম। তো এবার দেখব কেকটা হয়েছে কিনা। তো আর আপনারা দেখছেন আমার কড়ার চারিপাশটা একটু পোড়া পোড়া লাগছে। কড়াটা পুড়ে যাওয়া দেখে আপনারা ঘাবড়াবেন না। কড়াটা আমাদের একটু কারণে পুড়ে গিয়েছে, মানে এই কারণে না, একটু অন্য কারণে। যাই হোক, তো আপনাদের কোনো টেনশন নেই যে কড়া পুড়ে যাবে, এমন কোনো টেনশন নেই, কড়া পুড়বে না। তো আমারটা দেখতেই পেলেন কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে আর কতটা ফুলেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি কেকটার একটু কালার আনার জন্য আমি ওই কড়াটার এবার কেকটা উল্টোভাবে আবার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তখন একদম মিডিয়াম আছে এটাকে আমি ঢেকে রাখবো। তো এই যে আমার কেকের কালার চলে এসেছে। আমি বেশিক্ষণ রাখিনি, যত বেশি রাখবেন তত কালার আসবে, কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি হাই তুলে ফেললে কেকটা পুড়ে যাবে। তো যাই হোক, আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। খুব বেশি রাখিনি, আমি 5 মিনিট রেখেছিলাম। আপনারা চাইলেও 5 মিনিট থেকে 10 মিনিট রাখবেন, তার বেশি রাখবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন তলে আমি যে কোনো পেপার ইউজ করিনি, তাও আমার কেকটা তলে পুড়ে যায়নি, দেখেই বুঝতে পারছেন। তো যে ময়দাটা দিয়েছিলাম সেগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন। আর কেকের কালারটা এতটা সুন্দর এসেছিল, মানে খুবই সুন্দর লাগছিল দেখতে। কেকটার সামনে থেকে খুব 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 সুন্দর লাগছিল আর খুব সফট হয়েছিল, একদম স্পঞ্জের মতো। এতটাই নরম হয়েছিল কেকটা, মানে খুবই সুন্দর হয়েছিল। তো এই যে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে আর আমার ফেসবুক পেজ আছে, প্লিজ আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ফেসবুক পেজেও আমার শিলা ব্লগ বলে পেজ খোলা আছে, আপনারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিবেন। তো এই যে চলুন এবার আমি উপরটা একটু কেটে বাদ দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। তো চলুন আপনাদেরকে কেটে দেখাই। এই যে
কতটা সফট আর কতটা নরম হয়েছিল। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর আপনারা কে কী রেসিপি দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানান। আর তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা কেকটি দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছিল আর কতটা নরম হয়েছিল। কেকটি যেমন নরম হয়েছিল, কেকটি তেমন মুখে দিলে গলে যাচ্ছিল। কেকটি খুবই সুন্দর লাগছিল খেতে, একদম অসাধারণ হয়েছিল খেতে। আল্লাহ হাফিজ।